যুদ্ধের আজ ৩৭তম দিন, কিন্তু এই মুহূর্তে ইরান জানিয়ে দিল তারা এখনো পর্যন্ত তাদের শক্তি 10% ব্যবহার করেনি। এই 10% ব্যবহারে তারা আমেরিকা এবং ইসরায়েলের মতন সুপার পাওয়ারকে নাকানি সুবানি খাওয়াছে। শুধু তাই নয়, গত ২৪ ঘন্টায় ইরানের আক্রমণে আমেরিকার 7টি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে এবং এটার মাধ্যমে ইরান প্রমাণ করে দিয়েছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রই নয়, ডিফেন্সিভেও তারা সব থেকে শক্তিশালী। অর্থাৎ ইরান যেভাবে আক্রমণ অফেন্সিভের মাধ্যমে তারা গোটা মধ্যপ্রাচ্যে একেবারে জ্বালাও পোড়াও সারখার করে দিতে সক্ষম হয়েছে, এবার ডিফেন্সিভেও তারা এক অবিশ্বাস্য সফলতা অর্জন করল। গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ছাউনিগুলিকে যেভাবে তাক করে আক্রমণ করছে, অপরদিকে ইসরায়েল এবং মার্কিন বোমারু বিমানগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে ততখানি ইরান সফল হচ্ছিল না। ফলে ইরান ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি চালিয়ে যাচ্ছিল ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে। সেই ইতিহাসকে এবার সম্পূর্ণভাবে বদলে দিয়ে গতকাল থেকে 24 ঘন্টা ধরে ইরান যেভাবে আমেরিকাকে ঝটকা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এবং পিট হেগসেট তাদের দুজনের মুখেই এখন চুনকালি পড়ে গেল। আমেরিকার একটার পর একটা এয়ারক্রাফট ধ্বংস হচ্ছে এবং তাদের আকাশসীমা যেটা উন্মুক্ত হয়ে গিয়েছে বলে বড় বাহাদুরি দেখাছিল আমেরিকা। তারা উল্লেখ করেছিল যে ইরানের আকাশসীমা সম্পূর্ণভাবে আমেরিকার নিয়ন্ত্রণে। ঠিক সেই সময় এই অত্যন্ত বিধ্বংসী এবং আশ্চর্যজনক এবং নতুন বলা চলে নতুন আপনার ইরানের হাতে তৈরি এই সুপার পাওয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আবির্ভূত হলো। অর্থাৎ নাটকের সম্পূর্ণ দৃশ্য যেন এখন নিজেদের করে নিল ইরান। ইরান নিজের প্রযুক্তিতে তৈরি বাভার 373 এই এয়ারক্রাফট সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে আমেরিকার শক্তিশালী F-35 যুদ্ধ বিমানকে মুহূর্তে মাটিতে নামিয়ে নিয়ে আসলো। আপনারা ছবিতে যে এয়ার ডিফেন্স সিস্টেম দেখছেন বাভার 373, যেটা 2019 সালে এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে লঞ্চ করা হয়েছিল বলে ইরানের পক্ষে দাবি করা হয়েছে। কিন্তু যুদ্ধের প্রথম থেকে আমরা কিন্তু বাভার 373 এর ব্যবহার দেখিনি তেমন। গত 24 ঘন্টা থেকে ইরান যেভাবে আমেরিকার এয়ারক্রাফটের বিরুদ্ধে একটার পর একটা মিসাইল হামলা চালিয়েছে, তাতে এই মুহূর্তে পশ্চিমা দুনিয়া সম্পূর্ণভাবে হতচকিত হয়ে গেছে। আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে কোমায় চলে গিয়েছে। আমেরিকার তৈরি থার্ড কিংবা প্যাট্রিয়ট এরিয়া ডিফেন্স সিস্টেম, এমনকি রাশিয়ার S-400, পৃথিবীর তাবড় রাষ্ট্রগুলো তারা যে এয়ার ডিফেন্স বানিয়ে রেখেছিল, পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করে আসছিল, তাদের তৈরি টেকনোলজি থার্ড আর প্যাট্রিয়ট এখন মাটিতে মিশে গেল, তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু ইরান তার নিজস্ব অর্থাৎ বিজ্ঞানীদের কাজে লাগিয়ে, নিজস্ব মেধা কাজে লাগিয়ে এই মুহূর্তে তারা সাফল্যের সঙ্গে তাদের যে টেকনোলজি ব্যবহার করে আমেরিকার ফাইটার জেটকে ধ্বংস করলো, তাতে করে এই মুহূর্তে প্রমাণ হয়ে গেল ইরান যুদ্ধক্ষেত্রে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক গুণ বেশি এগিয়ে রয়েছে। ইরানের বর্তমান এয়ার ডিফেন্স কমান্ডার আলী রেজা এল হামি জানিয়েছে, আমেরিকার যে কোনো ফাইটার জেট, সেটা F-35 হোক কিংবা F-15 হোক, ধ্বংস করার সক্ষমতা রাখে এই মুহূর্তে ইরান। তাই আমেরিকা বা ইসরায়েলকে কড়া হুমকি দিয়েছেন এলহাম, যদি ইরানকে সফল টার্গেট ভাবে ইরানের আকাশকে যদি আমেরিকা তার আকাশ বলে দুঃসাহস দেখাতে আসে, তাহলে আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। দুদিন আগে গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রেস সাক্ষাতে বলেছিলেন যে আমেরিকার বায়ুসেনারা অপরাজেয়, যে কোনো দেশের আকাশসীমাকে আমেরিকা নিজের আকাশসীমা বানানোর ক্ষমতা রাখে। ইরানের আকাশসীমা আমেরিকার এই আপনার বায়ুসেনাদের দখলে বলে গর্ব করেছিলেন পিট হেগসেটও, আমেরিকার এই প্রতিরক্ষা মন্ত্রী। সেই হেগসেট এবং ডোনাল্ড ট্রাম্পকে এমনভাবে পিটানো হয়েছে ইরানের পক্ষে, একটার পর একটা এয়ারক্রাফটকে 24 ঘন্টার মধ্যে মাটিতে নামিয়ে ভূপাতিত করে ইরান দেখিয়ে দিল যে কেবলমাত্র ইরান আক্রমণে নয়, ইরান এই মুহূর্তে ডিফেন্সিভেও প্রতিরোধেও সমানভাবে শক্তিশালী হয়ে উঠেছে। যদি ইরানের আকাশ কেউ ব্যবহার করতে আসে, তাহলে তার শেষ পরিণতি কি হবে সেটাও ইরান দেখিয়ে দিল। F-15 ফাইটার জেট ধ্বংস করে ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের তৈরি বাভার 373 আমেরিকার তৈরি থার্ডে থেকে কোনো অংশে কম নয়, বরং এই মুহূর্তে পৃথিবীর অধিকাংশ অ্যানালিস্ট তারা তুলনা করছে রাশিয়ার তৈরি S-400 এর দিন শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা হিসেবে শক্তিশালী অবস্থানে ইরানের তৈরি এই বাভার 373। তাই এই মুহূর্তে ইরান যুদ্ধের ময়দানে অনেকখানি এগিয়ে গেল। গত 3 দিন ধরে ইরান যেভাবে অপারেশন টুরু প্রমিস 4-এ ইসরায়েলকে গুড়িয়ে দিচ্ছে, তারপর এই মুহূর্তে আমেরিকার ফাইটার জেটগুলোকে ধ্বংস করার মাধ্যমে একটার পর একটা ভূপাতিত করার মধ্য দিয়ে ইরান ইসলামিক
তাদের রিপাবলিক যে কতটা শক্তিশালী সেটার আরও একবার প্রমাণ দিল। ইরান ইসলামিক রিপাবলিকের কিছু নেতাকে হত্যা করে, কিছু নেতাকে শহীদ করার মাধ্যমে আমেরিকা যদি মনে করে যে ইরানের রেজিম ফল করে দেবে, তাহলে তারা সম্পূর্ণভাবে ভুলের স্বর্গে বসবাস করছে। গল্পের সূত্রপাত আমরা যদি দেখি, তাহলে গতকাল দুপুরবেলা আমেরিকার একটি ফাইটার জেট F-15E ইরানের কোহ গিলুয়ে পুরো দেশে দেখা যায়। আর সেই ফাইটার জেটকে তৎক্ষণাৎ আক্রমণ করে ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স ব্যবস্থা বাভার 373। গতকাল রাতে আমরা আপডেট দিয়েছিলাম, জানিয়েছিলাম যে ইরান ধ্বংস করেছে আমেরিকার F-35 ফাইটার জেট। সেটি IRGC প্রাথমিকভাবে দাবি করছিল। পরবর্তীতে আরও F-15 ফাইটার জেট ধ্বংস হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে ইরান যেটা স্ট্র্যাটেজি অবলম্বন করেছে, তাদের এই বাফার 373 এয়ার ডিফেন্স সিস্টেম, এই বাফার 373 এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত শক্তিশালী। আমেরিকার প্যাট্রিয়টের যুগ শেষ, ইরানের আয়রন ডোমের যুগ শেষ, রাশিয়ার S-400-এর যুগ শেষ। এখনই ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র তারা ইরানের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে এবং তারাও এই বাফার 373 এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করতে চায় ইরানের কাছ থেকে। এই মুহূর্তে ইরানের আরও একটা শক্তিশালী মিসাইলের অবতারণা আপনারা ছবিতে দেখছেন। ঝকঝকে অপূর্ব, দেখতে সুন্দর এই সায়াদ-4 মিসাইল বর্তমানে এই ধ্বংসকাণ্ড চালানোর কাজে ব্যবহার হচ্ছে এই শক্তিশালী সুদর্শন মিসাইল। এয়ারক্রাফটের পাশাপাশি ইরান দেখিয়েছে আমেরিকার স্টিলথ টেকনোলজিতে তৈরি কিছু ক্রুজ মিসাইলও, সেই ক্রুজ মিসাইলকেও ইন্টারসেপ্ট করেছে, তারপর চেন দিয়ে বেঁধে রেখেছে। দেখুন, আজকের আমেরিকার তৈরি এই ক্রুজ মিসাইল ইরানকে আক্রমণ করে ছোড়া হয়েছিল, সেই মিসাইলকেও সায়াদ-4 মিসাইল দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক প্রবাদ প্রতিম মাত্রায় পৌঁছে গেছে। এয়ারক্রাফট এবং মিসাইল উভয় ক্ষেত্রে সাফল্যের সঙ্গে ইন্টারসেপ্ট করে দেখিয়ে দিয়েছে ইরান তার শক্তি কতখানি বৃদ্ধি পেয়েছে। তাই অফেন্সিভের পাশাপাশি ডিফেন্সিভেও এয়ারক্রাফট ব্যবহার করার মাধ্যমে ইরান এই মুহূর্তে সমানে লড়ে যাচ্ছে আমেরিকার সাথে। তবে হিউজ পরিমাণে আয়তনের দেশ এই ইরান, বাংলাদেশের থেকে 16 গুণ বড়। এখন এই হিউজ পরিমাণ আয়তন এবং জনসংখ্যার দেশ ইরানকে কতটা সফলভাবে তারা প্রতিরোধ ব্যবস্থার আলোকে নিতে পারে বা এয়ার ডিফেন্সের আওতায় নিতে পারে, সেটাই এখন কিন্তু প্রধান চ্যালেঞ্জ ইরানের জন্য।